তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার একটি ব্লগ শেয়ার করলাম। তো তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমাদের পুজো রয়েছে। তো এখানে দেখো, তো আজ সেই পুজো, সেটা যদিও আমি ভিডিওটা আজকে আপলোড করেছি, কাল আমি এডিট করতে পারিনি। পুজোটা ছিল কালকে, মানে গতকাল। তো এই দেখো, আমার কালকের মানে ভোরবেলায় মা আনতে যাওয়া হয়েছিল, সবাই মিলে দেখো নেচে নেচে মাকে আনছিল। যা হোক, বেশি বক বক করবো না, তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর আমি কথা বলছি। যাই হোক, মা আনার পরে দেখো এখানে আমাদের পুকুরেতে মাছ ধরার ছিল। দেখো জাল নেমেছিল, যদিও পুজোর আগের দিনে অনেকগুলি মাছ ধরানো হয়েছিল, তবু পুজোর দিনেতেও কয়েক মাছ ধরানো হয়েছিল। তারপরে রান্না টান্না করে খাওয়া দাওয়ার পরে আসলে নিমন্ত্রণও ছিল, কয়েকজনকে করা ছিল, তো তারা দেরি করে এসেছিলো, সেজন্য দেখো তারপর আমাদের পুজো দেখতে লেট হয়ে গেছিলো। এই দেখো প্রসাদ বিতরণ হচ্ছিলো, মানে সব কিছুই প্রায় হয়ে গেছিলো, তাই জন্য পুজোটা ভালোভাবে দেখতে পারিনি। মনটাও খুব খারাপ হচ্ছিলো। আর এখানে দেখো পাটাকোপো হয়েছিল। আগে আমি বলেছিলাম যে পাটাকোপো আমি একদমই দেখতে পারি না, তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে দেখো এই যে পুজো হচ্ছিল, আর এখানে দেখো যারা যারা যে যেমন মানসিক করেছিল তারা তাদের মানসিক শোধ করছিল। আর এই যে আমাদের মা, এই মায়ের পুজো হয় আমাদের, জয় মা। যাই হোক, পুজো কমপ্লিট হয়েছে, আর কি করবো বলো। তো পরের বছর আবার ভালো করে পুজো হবে। তারপর পুজো শেষ হয়ে যাবার পরে একটু আইসক্রিম ফুচকা খাওয়ার পরে বাড়িতে একটা বেলুন নিয়ে চলে এসেছিলাম, 10 টাকার বেলুন। তো রাত্রে এখানে আরতি হয়, তো এই আরতির ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো কি সুন্দর আরতি হচ্ছে মায়ের। আর এই যে পাটাকোপ হয়, তো এই পাটাকোপ ঠাকুরের প্রসাদ হয়। এই ঠাকুরের প্রসাদটা আমাদের গোটা গ্রাম পায়। তো এই ঠাকুরের প্রসাদ রাত্রে খাওয়া হয়। যদিও আমার আর বরমশাই নিমন্ত্রণ ছিল, তাই বাড়িতে খাইনি। তো আজকে কিন্তু আমাদের যাত্রা রয়েছে, তোমরা সবাই যাত্রা শুনতে এসো। পুজো দেখতে তো কেউ এলে না, যাত্রা শুনতে কিন্তু এসো। আর আমাকে কিন্তু ভিডিওতে দেখে নাও, কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। সবার শেষে তোমাদের সাথে আমি আমার আর বরমশাই কিছু ছবি শেয়ার করে দিলাম।